অনেক কিছু আপনারা অজানা থাকেন, আসলে আমি এত বলতে চাই না, কেন কি জানেন, এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাঁচাল মনে হয় যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে। আসলে আমার কিছু বলার নেই, আমি খালি এটুকুই বলি। অবশেষে বুবলির বিরুদ্ধে প্রমাণ নিয়ে হাজির হলো অপু বিশ্বাস। বেশ কিছুদিন ধরেই অপু বিশ্বাস বলছিল বুবলির পেটের এই বাচ্চাটি সাকিবের না, অন্য কারো, কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস করছিল না। বুবলিকে ইঙ্গিত করে আজ অপু বিশ্বাস বলেন, বাচ্চাটা ভবিষ্যতে যখন জানতে পারবে তার আসল বাবা সাকিব খান না অন্য কেউ, তখন কিন্তু বুবলিকে এই প্রশ্নের সঠিক জবাব দিতেই হবে। বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা, এটা আসলে বুদ্ধিমানের কাজ নয়। কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে, কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না। অপু বিশ্বাস আরও বলেন, সাকিব ভালো করেই জানে বুবলির এই প্রতারণার কথা আমি নির্দ্বিধায় সবাইকে বলে দিতে পারবো, এজন্যই সে আমাকে সাংবাদিকদের কাছে পাঠিয়েছে। সে জানে সাংবাদিকদের সাথে আমি কথা বলি বা বলেই যাব, বা তাদের কথা হয়তো বা আমি কখনো নাও করতে পারবো না, কারণ সাংবাদিকরা অসম্ভব ভালো মানুষ। তারা বরাবরই আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, এবং তারা না থাকলেও হয়তো বা এই পৃথিবীর মানুষ আমাকে সাপোর্ট করতে পারতো না। অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, বুবলি যে একাই খারাপ এমনটা কিন্তু না, আমরা তো জানতে পেরেছি আপনিও দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন, তাও আবার টাকাওয়ালা সিঙ্গাপুর প্রবাসীকে। এই প্রশ্নের উত্তরে অপু জানায়, আমার ছেলের জন্যই আমার কিন্তু এই চিন্তাটা করা, কারণ আজকে অনেস্টলি স্পিকিং আমার ছেলে আইএসডিতে পড়াশোনা করে, আমার ছেলে একটা ভালো সোসাইটিতে বড় হয়ে আসছে। তাদের সোসাইটির যেমন অনেক শো অফ থাকে, কেউ আসে রেঞ্জ রোভার নিয়ে, কেউ আসে হচ্ছে গিয়ে একদম হামার নিয়ে, তো ওই জায়গায় আমাকে তাল মেলাতে হলে ভাই আমার অনেক সাপোর্ট দরকার। সবশেষে অপুকে বলা হয়, খুঁজলে আপনি টাকাওয়ালা জামাই পাবেন, কিন্তু সাকিবের মতো কেউ আপনাকে ভালোবাসবে না। আচ্ছা, দ্বিতীয় স্বামীর থেকে আপনি কি কি আশা করছেন? উত্তরে অপু জানায়, হ্যাঁ, ডেফিনেটলি একটা ভালো মানুষ হওয়া দরকার, ভালো মনের মানুষ প্রথমত কথা। আর প্রথমে তো আমি আগে কাউকে কেয়ার করতাম, এখন ডেফিনেটলি আমাকে কেয়ার করতে হবে, না হলে কেন পছন্দ করব? অবশ্যই ছেলে। আর একটা কথা হচ্ছে যে একটা গুড মেন্টালিটির হতে হবে, ওভারঅল গুড মেন্টালিটির হলে। এ বিষয়ে আরও কিছু কথা বলেছেন অপু বিশ্বাস, চলুন আমরা তার কথাগুলো শুনে আসি। এই বিয়ে শাদী বা সংসার নিয়ে কি ভাবছেন? আপাতত এরকম কোনো কিছুই ভাবছি না, কারণ এখন শুধুমাত্র চলচ্চিত্র অঙ্গনটা একেবারেই যাকে বলে কুপিবাতি হয়ে গেছে, তো এটাকে আলো জ্বালানো আমাদেরই দায়িত্ব। আমি জানি না কতটুকু আমি সফলতা অর্জন করতে পারবো, বা সবার সহযোগিতা ভালোবাসা পেলে, উপরওয়ালার দোয়া আশীর্বাদ আমার বাবা মার থাকলে হয়তো বা আমি আরও এগিয়ে যেতে পারবো। ইচ্ছে আছে এখন চলচ্চিত্রতে একটু বেশ মনোযোগী হওয়ার সাথে সাথে আমার যেহেতু দুটি সন্তান আছে, তারও একটা সুন্দর ভবিষ্যৎ দাঁড় করানো, আসলে এই দুটোর মধ্যেই এখন ডুবে থাকতে চাই। অনেকেই বলে যে গুড লাইফ মানে একটা সংসার জীবন, সেটা আপনি ভাবছেন না? ভাবছি না তা না, তবে রাইট নাও না। তো অপবিশ্বাস, আমরা এখনকার সময় এখনকার অপবিশ্বাসকে নিয়ে বলি যে চলচ্চিত্রে এই মুহূর্তে কি টাইপের কাজ করছেন, বা সিনেমা সামনে ঈদ আছে, কি ধরনের কাজ চলছে? আমি একটা সিনেমা কাজ করছি এখন, সেটা হচ্ছে প্রেম প্রীতির বন্ধন, একটা বিগ বাজেটের সিনেমা। আপনারা হয়তো দেখতে পারেন যে এফডিসিতে অনেক বড় বড় সেট পড়েছিল, তো ওটাতে কাজ করছি। আগামীতে আরও দুটো সিনেমার কাজ। এ বিষয়ে আরও কিছু কথা বলেছেন অপু বিশ্বাস, চলুন আমরা তার কথাগুলো শুনে আসি। হবে, কিন্তু যখন মহরত হবে, যখন সবাই জানবে, তখনই আমি হয়তো সবাইকে জানাবো। আর টুকটাক আমি কিছু ওপেনিং, কিছু শো, ফটোশ্যুট অ্যান্ড কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডারের সাথে যুক্ত হয়েছি, এইভাবেই ব্যস্ততা যাচ্ছে। কলকাতার সিনেমায় অভিনয় করেছেন, আমরা দেখেছি ভালো মানে সফলতাও পেয়েছেন। তো কলকাতার সিনেমার বাংলাদেশের সিনেমার মধ্যে আপনার পার্থক্যটা কোথায় দেখছেন? আসলে আমি কলকাতায় খুব বড় বাজেট বা আমি যে ঘরানার সিনেমা বাংলাদেশে করা হয় ওইরকম কোনো সিনেমা আমি আসলে কলকাতায় করিনি। কলকাতায় করেছি একদম অফ ট্র্যাকের, তো অফ ট্র্যাকের সিনেমা আমি আমার বাংলাদেশে কখনোই করিনি। তো সেই জায়গা থেকে দুটো জগৎ মনে হয়েছে, দুটো টেস্ট দুরকম মনে হয়েছে, সো দুটোই আমার কাছে ভালো লেগেছে। কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালির সঙ্গে বাঙালিয়ানা মোটামুটি একই টাইপের, কেমন লাগে কলকাতা? আমার কাছে মনে হয় না ওটা কলকাতা, বা আমার কাছে উত্তরবঙ্গ মনে হয় না। আমার কাছে মনে হয় আমি
বাংলাদেশেই আছি এবং ওখানেও আমার অনেক ভালো পরিচিতি পাওয়া যায়। যেমন আমি বেশ কিছু মল ওখানে আছে, আপনাদের কোয়েস্ট মল, তারপর হচ্ছে সাউথ সিটি, তো গেলে তো ডেফিনেটলি ওখানে যাওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে ওখানে ট্রেনে ইভেন ওখানে কিছু কফি শপে খেতে গেলে সেলফি তুললে, এবং অনেকে আছে এই না দিদি তোমাকে কফিটা আমি এমনি খাওয়াবো না, আমি টাকা পে করবো, না 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 আমি তোমাকে খাওয়াবো। এটা আসলে ভালোবাসা। অ্যাকচুয়ালি হয় কি, কাজ তো আমরা করছি, কাজ করেও যাব, বা একটা সময় গিয়ে কাজ স্টপ হয়ে যাবে, তখন কিন্তু থাকবে মানুষের ভালোবাসাটা, সেটা পেয়ে যাচ্ছি। বাংলা চলচ্চিত্র মানে বাংলাদেশ বা ভারত বা বেঙ্গলের সিনেমা নয়। আপনি জানেন যে তামিলরা মাত্র 7 কোটি মানুষ, তাদের একটা সিনেমা হয় 200-300 কোটি টাকা বাজেট, এবং হিউজ বাম্পার হলগুলোতে এটা হয়, দর্শকদের উপচে পড়া ভিড় থাকে, মানে নানাবিধ একটা ব্যাপার। কিন্তু বাঙালি 30 কোটি বাঙালির মাঝে আমরা সিনেমাকে জনপ্রিয় করতে পারছি না কেন? এখন স্পেসিফিক আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশকে ঘিরে ইন্ডিয়া একটা বড় অপু যা বলছে ঠিকই বলছে, তার কথার সাথে আমি একমত। জায়গা, সেখানে হয়তোবা আপনি শুধু তামিলকে চিন্তা করলেন যে ওখানে 7 কোটি মানুষ আছে, কিন্তু ওই তামিল সিনেমাটা কিন্তু একটা উত্তরবঙ্গেও চলছে, ওই তামিল সিনেমাটা কিন্তু একটা গুজরাতেও চলছে, ওই তামিল সিনেমাটা কিন্তু একটা আপনি কি দেখেন দিল্লি, বোম্বে, হিন্দি ইন্ডাস্ট্রিতেও চলছে। আমাদের বাংলাদেশের যত 13 কোটি মানুষ থাকুক বা 16 কোটি থাকুক বা 600 লোক থাকুক, এটা শুধু এক দেশের মধ্যেই চলছে। তো ওখানকার এক একটা রাষ্ট্র নিয়ে আমাদের একটা দেশ, তো ওই রকম 18টা রাষ্ট্র নিয়ে না 16টা রাষ্ট্র, আই এম নট শিওর, 24টা রাষ্ট্র নিয়ে, তো মনে করেন ওইখানে একটা সিনেমা যে কোনো মানে, কারণ ওখানে তো বিস্তৃত আছে তাদের ভাষাভাষীর মানুষরা, সো ভাষাভাষীর মানুষরা কিন্তু তাদের কালচার বা তাদের ফর্মটাকে দেখবে। তো আমাদের কিন্তু এখানে ছোট্ট একটা ভাবেই দেশ, আমাদের দেশটা একটা ড্রয়িং রুমের মতো। তো ড্রয়িং রুমে গেলাম, সোফাতে বসলাম, টিভি দেখলাম, আমি চলে গেলাম। আর ইন্ডিয়া জগৎটা হচ্ছে একটা পুরো ঘর, যেখানে বেডরুম আছে, খাবার টেবিল আছে, আর একজনের রুম আছে, আর একটা ফ্যামিলি মেম্বারের রুম আছে। তো ওটাতে কি হয়, তো এইটাই হচ্ছে কি আমার কাছে ডেফিনেশনটা মনে হয় যে তারা কেন 200 কোটি টাকা, কেন আমাদের এখানে 2 কোটি টাকা, এইটা ডিফারেন্সটা। কলকাতায় আপনার ভালো জনপ্রিয়তা আছে, আপনি কি কলকাতা সিনেমায় এখন কাজ করার ইচ্ছা বা কোনো অফার আছে কিনা এই মুহূর্তে? আসলে প্যান্ডেমিক সিচুয়েশনে আমি নিজে বেঁচে আছি, এটা সবচেয়ে বড়, মানে উপরওয়ালার কাছে বা ভগবানের কাছে অনেক বেশি আশীর্বাদের একটা কথা। অফার আসলে এখন আমার নতুন করে মানুষ চিন্তা করছে, দেখা যাক, জানতেও পারবেন, আমিও বলতে পারবো। যদি আমরা দেখছি যে বিভিন্ন সময় যারা শিল্পী, নায়ক নায়িকা বা যারা এই শিল্পের সঙ্গে জড়িত, একটা সময় প্রযোজনা বা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হয়, অপবিশ্বাসের এই ধরনের কোনো হ্যাঁ, আমার একটা প্রোডাকশন হাউস আছে, কিন্তু আমি কাজ করা হয় নাই, কারণ এই করোনার মধ্যেই আমি ওটা নাম দিয়েছিলাম অপু জয় চলচ্চিত্র। অপুর কথায় 100% যুক্তি আছে, চলুন আমরা এখন তার বাকি কথাগুলো শুনবো। তো ওইখানে আমার মা চেয়েছিলেন আসলে যে তুমি একটা প্রোডাকশন হাউস করো, কিন্তু আমি ওইখান থেকে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কারণ উদ্যোগটা নিব কী করে, যে প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে, যে করোনার মহামারী যাচ্ছে, তাতে করে আমি আমার পরিবার, আমার নিজের কাজ এবং প্রোডাকশন, তিনটা কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব না। এখন যেহেতু প্রোডাকশনটা আছে আমার, এখন ভবিষ্যতে পরিকল্পনা করলেও করতে পারি, তার জন্য আসলে ওয়েট করতে হবে। দুই বাংলায়, বিশেষ করে যেখানে বাঙালি আছে সেখানেই অপবিশ্বাস আছে আমাদের ধারণা, এবং জনপ্রিয় অপবিশ্বাস আছে, তাদের জন্য কি বলবেন দর্শক বা ভক্ত? দর্শকদের এইটুকুই বলবো, যেভাবে ভালোবাসছেন সেই ভালোবাসা আশীর্বাদ আমার উপরে রাখবেন, আস্থা রাখবেন। আমি যতদিন কাজ করে যাব, আমি আপনাদের ভালোবাসার চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করব। কতটুকু আমি করে উঠতে পারি আমি জানি না, তবে আমি আমার মন থেকে সেই ইচ্ছাটা চাই যাতে আমি ভালোভাবে করতে পারি, কারণ আমার সবসময় প্রত্যেকটা কথার মধ্যে একটি কথাই থাকে, আমার পরিবার দুটো, একটা হচ্ছে কি দর্শক চলচ্চিত্র পরিবার নিয়ে একটি পরিবার, আরেকটা আমার পরিবার। তো আমি দুটো পরিবারের মধ্যে বেঁচে থাকতে চাই। আমি সবার কাছে চাই যে এই যে ইন্ডাস্ট্রি, সেটা কলকাতা ইন্ডাস্ট্রি হোক, বাংলা ইন্ডাস্ট্রি হোক, আমাদের দুটো ইন্ডাস্ট্রি, আমরা মনে হয় মাঝখানে একটা বর্ডার আছে, কিন্তু আমরা সামাজিকভাবে আমাদের কালচার, আমাদের খাবার দাবার, আমাদের চলনবলন সবই এক। তো সেই জায়গা থেকে বলবো আমরা এক পরিবারের মতো হয়ে যে সুন্দর করে কাজ করছি দর্শকদের জন্য, দর্শকের জন্য সেই পজিটিভ সাপোর্টটা আমাদেরকে দেয়। দীর্ঘক্ষণ আস্তাক বাংলাকে সময় দিলেন, আপনাকে ধন্যবাদ। আস্তাক বাংলাকে অনেক ধন্যবাদ যে তারা সময় নিয়ে আমার একটা সুন্দর ইন্টারভিউ করেছে। আমার ভালো লাগছে যে তাদের যে দর্শক আছে, তাদের দর্শকের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করতে পেরে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের বিউটি কুইন অপবিশ্বাস। এই করোনাকালীন সময়ে, এই সংকটকালীন সময়ে বাংলা